আল্লাহ নবী তাকায় কয়, জাবির ইবনে আব্দুল্লাহ রে, তুমি আমার হুকুমে এই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে রে আব্দুল্লাহ। আজকে তোমার কাফনের শহীদ হয়েছে তুমি। তোমার কাফন দেওয়ার মতো কোনো কাপড় আমি নবীর কাছে নাই, কোনো সাহাবীর কাছে কোনো কাফন নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রে, মন খারাপ করো না, আমি রাসূলের সাথে জান্নাতে দেখা হবে। তুমি জিন্দা হয়ে থাকো, আমার আল্লাহ তোমাকে এই অবস্থায় দেখবে। আল্লাহর বাইগো বলে সাহাবীরা, নবী চোখের পানি মোছার বলে সাহাবীরা রে, যাও পাহাড় থেকে কিছু ঘাস নিয়ে আসো, কিছু লতা পাতা নিয়ে আসো। নিয়ে আসার পরে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর নিজে হাতে লতা পাতার ঘাসগুলা ওই সাহাবীর পায়ের উপরে দিয়ে দিয়ে আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে কবর থেকে উঠে বললেন, আল্লাহর পয়গম্বর, আমার ভাইরা, সেই 1400 বছর আগের নবী আমার ভাইরা নিজে হাতে সাহাবীর লাশ দাফন করে তুই আসছে। আল্লাহু আকবার। এরা খুঁড়ে দেখে আমার ভাইরা যেমন লাশ তেমনই আছে, গায়ের একটা পশমের পরিবর্তন হয় নাই। এমনকি আমার নবীর হাতের আল্লাহু আকবার যে ঘাস লতা পাতা গুলা দিয়েছিল, ঘাস আর লতা পাতা গুলা সবুজই আছে, তাদের কালারের কোনো পরিবর্তন হয় না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন, কার ইবাদত হবে? জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত হবে না। কোনো মুফতি মুহাদ্দিসের পায়ে সেজদা করা যাবে না, কোনো মাজারে সেজদা করা যাবে না, কোনো ভাইজান পীর মাশায়েখের পায়ে সেজদা করা যাবে না। সেজদা একমাত্র হবে আমার আল্লাহর জন্য। জোরে বলেন না কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা করা হারাম, দুনিয়ার পিতামাতার পায়ে সেজদা করা হারাম। ভাইজান, যদি পিতামাতার পায়ে সেজদা করা, আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা করার বিধান রাখতো, অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যদি মানুষের সেজদা করার হুকুম রাখতাম, তাহলে পরে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ায় যদি সেজদা করার কোনো বিধান থাকতো, তাহলে মানুষ তার পিতামাতার পায়ে সেজদা করত। কিন্তু একমাত্র সেজদার বিধান হলো আমার আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? সে যত বড় দামি হয়ে যাক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় গাউজার কুতু হোক না কেন, আকাশ দিয়ে উড়ে যাক না কেন, যত কেরামতি আমার সামনে দেখাক না কেন, পৃথিবীর যত বড় জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি হোক না কেন, আমার নবী পর্যন্ত, আমার সাহাবারা, আল্লাহর পয়গম্বরের সাহাবারা কোনোদিন আমার নবীকে সেজদা করে নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, যে নবী দুনিয়ার ভিতরে এত দামি, সেই নবী দুনিয়ার ভিতরে এত দামি, সাহাবায়ে কেরাম যে পয়গম্বর সম্পর্কে সচক্ষে দেখেছে, যেই পয়গম্বরের কাছে গাছ পর্যন্ত সেজদা করেছে, যে পয়গম্বরের সামনে উট দেখলে উট পর্যন্ত সেজদা করেছে, আল্লাহর পয়গম্বর এত দামি ছিলেন, এত মর্যাদাবান ছিলেন। আমার নবীর কি মর্যাদা! হে আমার ভাইরা, এই জন্য এই জিনিসগুলা দেখতে হবে আর বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আল্লাহর পয়গম্বর ভাইজান বর্ষা, ভাইজান দূর থেকে আল্লাহর পয়গম্বরের কাছে একটা উট ভাইজান দৌড়ায় চলে আসছে, হাদিসের ভিতরে আসছে, আমার নবীর কাছে আসছে। আসার পরে আমার নবীর পায়ের ভিতরে সেজদায় পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার দিকে তাকান, কে তারে চিনাই দিল, কে তারে শিখাই দিল? ওইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওর কাছে যাও, ওর কাছে যাও, তুমি বিচার পেয়ে যাবা, ন্যায় বিচার পাবা, ন্যায় বিচার পাবা, হক তুমি পেয়ে যাবা। এবার উঠটা যাই আমার নবীর পায়ে সেজদায় পড়ে গেল। আল্লাহর পয়গম্বরকে সেজদায় পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক, আমার
মালিক আমার দ্বারায় সমস্ত বোঝাগুলা বহন করে নেয়, তার মালগুলা বহন করে নেয়, কিন্তু আমার পেট পুরে খাবার দেয় না, আমার ঠিক মতো খাবার দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, এর বিচার আপনার কাছে আমি দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, মালিককে ডেকে পাঠাও। আল্লাহর পয়গম্বরের কাছে মালিক আসলো। মালিকের সামনে আল্লাহ রাসূল বলে, ওরে উটের মালিক শোনো, তাকায় দেখো রে, এই উটটা কি বলে তুমি শোনো। আমার সামনে এসে বলে, তুমি উটের দ্বারা সব কাজ করিয়ে নাও, কিন্তু উটকে তুমি যথা টাইমে এবং যথাযথ খাবার তুমি তাকে পরিবেশন করো না। এই জন্য উটটা আমির কাছে নালিশ করেছে, এই জন্য আমি নবী বিচার করে দিলাম, আজ থেকে কোনো দিন এই উটটাকে আর কোনো দিন খালি পেটে রাখবে না, এর পূর্ণ পেটে খাবার দিয়া তাকে তুমি যত পারো তার বহন করে নিও, তার বোঝা বহন করে নিও। এজন্য আল্লাহর পয়গম্বরকে দেখে উট পর্যন্ত সেজদা করছে, আমার নবীকে তা ভাইজান পয়গম্বরকে উট পর্যন্ত চিনেছে, পশু পাখি পর্যন্ত চিনেছে, আমার পয়গম্বরকে গাছ পর্যন্ত চিনেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর বিশাল মরু প্রান্তরের ভিতরে আছেন। এই মরু প্রান্তরের ভিতরে আল্লাহর পয়গম্বরের পেশাবের হাজত হয়েছে। নবী আমার পেশাব করবেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর যখন পেশাব করতেন, যখন কোনো পায়খানা করতেন, তখন ভাইজান আর খুঁজতেন, পর্দা খুঁজতেন, কিভাবে পর্দা করা যায়। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার কোনো জায়গায় মরু প্রান্তর, কিন্তু উঁচা নিচা কোনো জায়গা আল্লাহর পয়গম্বরের সতর রেখা হবে, পর্দা করা হবে, এমন কোন জায়গা আল্লাহ নবী পাইতেছেন না। এমন সময় একটি গাছ দূর থেকে বুঝতে পারছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন খুঁজতেছে। ভাইজান হাদিসের কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে লেখা আল্লাহর পয়গম্বর বলেন, ওই গাছটা দূর থেকে মাটি ফাটতে ফাটতে আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে গেল। ওই রাসূলুল্লাহ, আপনার পেশাবের হাজত হয়েছে, আপনি আমাকে আর করে আমার সামনে রেখে আপনি আপনার হাজত পূরণ করে নেন। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে গাছে চিনেছে, যেই নবীকে মাছে চিনেছে, যেই নবীকে দুনিয়ার সমস্ত মাখলুকাতে চিনেছে, এই নবীর পায়েও সেজদা করা হারাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেজদা হবে কার পায়ে? জোরে বলেন কার পায়ে? সেজদা হবে একমাত্র আল্লাহর পায়ে। আমার দিকে তাকান, কোনো বটগাছে সেজদা হবে না, কোনো পীরের পায়ে সেজদা হবে না, কোনো বাবার পায়ে সেজদা হবে না। একবার যদি দুনিয়ার কোনো মানুষের পায়ে, কোনো বাবার পায়ে সেজদা দিয়ে দাও, আল্লাহর কসম বাবা, জান্নাত তো দূরের কথা, কোটি কোটি বছর জাহান্নামে পড়ে থাকবা, ঈমান সব শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাত পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? করবা আর কারো ইবাদত করা যাবে না। এরপরে দুনিয়ার ভিতরে তোমার আল্লাহর ইবাদতের পর, তাওহীদের পর, একতাবাদের পর, আল্লাহ তাআলার ইবাদত করার পর, দুনিয়ার ভিতরে আল্লাহর হক আদায় করার পর, যার হক আদায় করতে হবে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এবার আমি আল্লাহ তাআলার হক আদায় করার পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় হক যার, সেটা হলো তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করো। এই জন্য আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে বড়, সবচেয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয় কোন ইবাদতটা একটু বলা যাবে? আল্লাহর পয়গম্বর বললেন, সবচেয়ে বড় ইবাদত হলো, আল্লাহ তাআলা বললেন as-salatu, আল্লাহ রাসূল বললেন as-salatu আলা ওয়াক্তিহা, নামাজ তার ওয়াক্ত মতো আদায় করা। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ তার ওয়াক্ত মতো আদায় করা সবচেয়ে বড় ইবাদত।
নামাজকে ঠিক মতো পড়া, নামাজ সময় মতো পড়া, এটা সবচেয়ে বড় ইবাদত আল্লাহ রাসূল বললেন। এরপরে আল্লাহ রাসূল একে আবার আমি প্রশ্ন করলাম, সুম্মা সুম্মা কুলতু সুম্মা আইয়ুন রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় ইবাদত কি? আল্লাহর পয়গম্বর বললেন, সিরিয়াল বলতেছেন, এরপরে সবচেয়ে বড় ইবাদত হলো বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। জোরে বলেন আল্লাহু আকবার। কার খেদমত? জোরে বলেন কার? সবাই জোরে বলেন কার? পিতা মাতার খেদমত করা আল্লাহ রাসূল বললেন সবচেয়ে বড় ইবাদত। এরপর আল্লাহ নবী বললেন, ভাইজান সাহাবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় ইবাদত কি? আল্লাহর পয়গম্বর বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করেন, ইবাদতের পরে, নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হলো পিতা মাতার খেদমত করা। আমার আল্লাহর ইবাদতের পর দুনিয়ায় যার খেদমত করতে হবে, আল্লাহর হক আদায় করার পর দুনিয়ায় যার হক আদায় করতে হবে, সেটা হলো আমার পিতা মাতা। আমার পিতা মাতার হক আদায় করা সবচেয়ে বড় ইবাদত। আমার নবী হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস ভাইজান 504 নম্বর হাদিস, রাসূল বলেন, দুনিয়ার মানুষ ইবাদত ইবাদত, আহা তুমি জিহাদের ময়দানে যাবা, জিহাদ করবা, সমস্যা নাই, কিন্তু জিহাদের চাইতে বড় ইবাদত হলো তোমার পিতা মাতার খেদমত করা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দিকে দেখেন, এই জন্য সবচেয়ে বড় ইবাদত হলো পিতা মাতার খেদমত করা। আল্লাহর ইবাদতের পর আল্লাহ নবী বললেন, সময় মতো নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে। এরপরে তুমি নামাজ আদায় করার পর 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে যা ফরজ আছে এটা তুমি আদায় করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নামাজ কত গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকান, নামাজ কত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন, মা তাফুতুহু সালাতুল আসর, তাফুতু সালাতুল আসর বুতিয়া আহলুহু ওয়া মালুহু। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষের আসরের নামাজ ফৌত হয়, কেমন যেন তার পরিবার বর্গ, তার মাল, তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইজান রে, নামাজের কত গুরুত্ব, আমার দিকে তাকান। ভাইজান অসুস্থ আছেন আমার ভাইয়ারা, অসুস্থ আছেন, আমার ভাইয়ারা অসুস্থ আছেন ভাইজান, তারপরও নামাজ মাপ নাই, ইশারা হলো নামাজ আদায় করতে হবে। মুসলমান ভাইজান, যদি আপনি না পারেন বসে পড়বেন, দাঁড়িয়ে না পড়লে বসে পড়বেন, বসে যদি না পড়তে পারেন ইশারায় পড়বেন, ইশারায় যদি না পড়তে পারেন শুয়ে শুয়ে চিত হয়ে শুয়ে যাবেন। ভাইজান রে, কোনো মানুষ আপনার উজু করে দেবে, অথবা তাইমুম করে ফেলবেন, উজু যদি করতে না পারেন তারপরও আপনার নামাজ মাপ নাই, ইশারায় হলো আপনার নামাজ আদায় করা লাগবে। নামাজের এত গুরুত্ব আমার ভাইয়ারা, এজন্য জামাতের সাথে নামাজ আদায় করা এটা আরো বড় গুরুত্ব রে বাবা। জামাতে নামাজ আদায় করা ভাইজান সুন্নতে মুআক্কাদা, খুব ভালো করে খেয়াল করেন ও আমার ভাইয়ারা। এই জামাতে নামাজ আদায় করা আর এক বর্ণনা আছে ওয়াজিব। ভাইজান, জামাতে নামাজ আদায় করা, হে আমার ভাইয়ারা, এই জামাতে নামাজ আদায় করবেন, এত গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা নামাজে অলসতা করে ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন চরম শাস্তির ব্যবস্থা। খুব ভালো করে খেয়াল করেন, নামাজের গুরুত্ব বোঝালাম, জিহাদের ময়দানের গুরুত্ব। রাসূল জিহাদের চাইতে নিজের পিতা মাতার ভাইজান খেদমত করা বড় ইবাদত বলে ঘোষণা দিলেন। হে আমার ভাইরা, এই জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করলে কি পরিমাণ সব। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, আল্লাহর বান্দা যারা যুদ্ধ করে শহীদ হয়ে যায়, যারা যুদ্ধ করে দুনিয়ার ভিতরে শহীদ হয়ে যায়, এই মানুষগুলা আল্লাহর জান্নাতের ভিতরে ভাইজান রে হাসতে থাকে, খেলতে থাকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, এদেরকে তোমরা মৃত্যু ঘোষণা দিও না, এদেরকে মৃত্যু বলো না, এরা মরে না, এরা কবরের ভিতরে জিন্দা, তোমরা বুঝতে পারো না, এরা কবরের ভিতরে জিন্দা, এরা দুনিয়াতে মরে না, মরে না, এরা দুনিয়াতে জিন্দা। হে আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে তার প্রমাণ দেখাই দিয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দিকে তাকান। হযরত আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করে খেয়াল করেন আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর যে সময় যুদ্ধের ময়দানে এই সাহাবীগুলা ভাইজান নিজে হাতে দাফন করেছেন, হঠাৎ করে ওই দেশের ভিতরে নদীর পাশে তাদের কবর ছিল সাহাবাত। আমার ভাইজান কবর খনন করার জন্য ভাইজান রে প্রত্যেক দিন ওই দেশের তৎকালীন জামানার বাদশাকে ভাইজান ওই সাহাবীরা স্বপ্ন দেখায়, হে বাদশাহ, আলমপানা জাহাপানা বাদশা রে, আমাদের কবরের ভিতরে পানি ঢুকতেছে, তাড়াতাড়ি আমাদের কবরটা স্থানান্তর করা হোক, আমাদের কবরে পানি ঢুকে অমুক জায়গায় আমি শুয়ে আছি, আমার কবরটা এখান থেকে স্থানান্তর করা হোক, আমার লাশটা সাগরের ভিতরে ভেসে যাবে, এই বলে স্বপ্ন দেখায়। পরপর 3 বার স্বপ্ন দেখার পর বাদশা মনে করেছে, এ কথা কি আমার স্বপ্ন সত্য না মিথ্যা, আমি বাস্তব রূপ দিতে পারি না, বাস্তবে আমি বিশ্বাস করতে পারি না আমার স্বপ্ন সত্য না মিথ্যা, এই জন্য আমি গুরুত্ব দেই না, বাস্তবে চলো যেয়ে দেখে আসি। যে ঠিকানা সাহাবী রাত্রের ভিতরে দিলেন, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে। আমার ভাইয়েরা, বাদশাহ এবং উলামায়ে কেরাম বিশাল একটা কাফেলা নিয়ে ওই জায়গায় রওনা শুরু করলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লাশ খনন করার জন্য চলে গেলেন কবরের কাছে। আমার দিকে তাকান রে ভাই। এবার ভাইজান বাদশা সহ সবাই যখন চলে গেল, ভাইজান যাওয়ার রওনা শুরু করছে, প্রতিমধ্যে সবাই বাধা দিয়েছে, না না, এখন হজের মৌসুম চলতেছে, সকল হাজী সাহেবদের কানে এই কথাটা চলে গেছে, সুতরাং এই কাজটা যদি করতে হয় হজের মৌসুমটা পার হওয়ার পরে সমস্ত ভাইজান হাজী সাহেবরা যারা আছে এদেরকে এত বড় একটা সাহাবীর লাশ, মুবারক লাশ এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় নেওয়া হবে। এই মুবারক কাজটা, পবিত্র কাজটা সকল হাজীর জন্য সুযোগ করে দেওয়া হোক। আল্লাহু আকবার জোরে বলেন। বাদশা তা মেনে নিলাম, আপনাকে মেনে নিলেন, সুতরাং দিন ধার্য করা হলো। হাজী সাহেব ভাইজান যত হাজিরা ছিলেন 60 লক্ষ হাজী ভাইজান সবাই ওইটা দেখার জন্য, বরকত নেওয়ার জন্য, সবাই হাজির হওয়ার জন্য ভাইজানরে রওনা দিলেন। বাদশাহ চলে গেলেন, উলামায়ে কেরাম সেখানে গেলেন। যাওয়ার পরে লাশ খনন করা হলো। খনন করতে 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 ভাইজান দেখে আল্লাহু আকবার, একটা লাশ বাইরে আসে। সেই লাশটা যে সাহাবীর লাশ ছিল, ওই সাহাবী হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের হাতে 1400 বছর আগের দাফন করা লাশ। হে আমার ভাইরা, যখন ভাইজান উলামায়ে কিরাম লাশটা খনন করে বাহির করে, তাকা দেখে যেভাবে লাশটা দাফন করা আছে, লাশটার হাত ভাইজান কপালে এইভাবে দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে কপালের ভিতরে হাতটা ধরে আছে, আমার দিকে দেখান, ঠিক এভাবে লাশটা ডান হাত দিয়ে কপাল ধরে আছে, এমন করে কপালটা ধরে আছে। ভাইজান তাকায় তাকায় দেখে আল্লাহু আকবার, লাশের ভাইজান পায়ের দিকে ভাইজান কোনো কাফন নাই, পায়ের দিকে কিছু লতার পাতার ঘাস দেওয়া আছে, আর সামনের দিকে ভাইজান তার গায়ের যে পোশাক ছিল এই পোশাক দিয়া তার মুখটা ঢাকা আছে। আমার ভাইরা আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেই ময়দানে যুদ্ধ করতেছিলেন। ওই ময়দানে যুদ্ধ করার পর যত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল, সকল সাহাবীদের লাশ একে 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 দাফন করা হয়। হযরত আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার লাশ ভাইজান দাফন করার সময় আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবার কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সব জায়গায় সন্ধান করলাম, কোনো জায়গায় একটা কাপড়ের টুকরা পেলাম না, কাফন পেলাম না, সেই কাফনের কাপড় দিয়া হযরত আব্দুল্লাহ লাশটা দাফন করা যায়। আমার নবী সাহাবায়ে কেরাম থেকে সাহাবীরা লাশ নিয়ে চলো,
সাহাবায়ে কেরাম ভাইজান জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীর লাশ এরা নিয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর নিজে ভাইজান কবরের ভিতরে নেমে বসছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে রাখিয়া আমার নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। আল্লাহ নবী তাকায় কয়, জাবির ইবনে আব্দুল্লাহ রে, তুমি আমার হুকুমে এই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে রে আব্দুল্লাহ। আজকে তোমার কাফনের শহীদ হয়েছে তুমি। তোমার কাফন দেওয়ার মতো কোনো কাপড় আমি নবীর কাছে নাই, কোনো সাহাবীর কাছে কোনো কাফন নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রে, মন খারাপ করো না, আমি রাসূলের সাথে জান্নাতে দেখা হবে। তুমি জিন্দা হয়ে থাকো, আমার আল্লাহ তোমাকে এই অবস্থায় দেখবে। আল্লাহর বাইগো বলে সাহাবীরা, নবী চোখের পানি মোছার বলে সাহাবীরা রে, যাও পাহাড় থেকে কিছু ঘাস নিয়ে আসো, কিছু লতা পাতা নিয়ে আসো। নিয়ে আসার পরে আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর নিজে হাতে লতা পাতার ঘাসগুলা ওই সাহাবীর পায়ের উপরে দিয়ে দিয়ে আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে কবর থেকে উঠে বললেন, আল্লাহর পয়গম্বর, আমার ভাইরা সেই 1400 বছর আগের নবী আমার ভাইরা নিজে হাতে সাহাবীর লাশ দাফন করে তুই আসছে। আল্লাহু আকবার। এরা খুঁড়ে দেখে আমার ভাইরা যেমন লাশ তেমনই আছে, গায়ের একটা পশমের পরিবর্তন হয় নাই। এমনকি আমার নবীর হাতের আল্লাহু আকবার যে ঘাস লতা পাতা গুলা দিয়েছিল, ঘাস আর লতা পাতা গুলা সবুজই আছে, তাদের কালারের কোনো পরিবর্তন হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ঘাসের কোনো পরিবর্তন হয় নাই, কাফনের কোনো পরিবর্তন হয় নাই। আশ্চর্যের বিষয় হলো একজন ভাইজান চক্ষু বিশেষজ্ঞ, একজন ডাক্তার, জার্মানির চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তার সামনে আগায় গেলেন। যাওয়ার পরে সাহাবীর লাশ আমার ভাই কবরে এইভাবে হাত দিয়ে ধরে আছে। ভাইজান সাহাবীর লাশটা ভাইজান হাত দিয়া কপাল থেকে যখন সাহাবীর লাশটা সরাই দিয়েছে, ভাইজান হাতটা যখন সরাই দিয়েছে, সাথে সাথে দেখে ওই সাহাবীর কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে দেখান, জিন্দা মানুষের গায়ে কোপ দিলে ভাইজান যেমন রক্ত বাইর হয়, ওই সাহাবী কত 1400 বছর আগের মানে ভাইজান শহীদ হওয়া সাহাবী, ওনাকে যখন তোলা হলো, ওনার হাতটা যখন ছুরি দেওয়া হলো, সাথে সাথে রক্ত বাইর হয়েছে। সবাই তাকায় দেখে আমার নবীর জামানায় এই সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফেররা তার কপালে তীর মেরেছে, এই তীরের আঘাতের কারণে সাহাবীর সাথে সাথে নিজে হাত দিয়ে এইভাবে ধরেছে। আল্লাহ নবী তাকে ওইভাবে দাফন করে দিয়েছে। হাসরের মাটি আমার ভাইয়েরা, ওই সাহাবী কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে ওইভাবে ভাইজান হাত ধরে হাসরের মাটি আল্লাহর সামনে হাজির হবে, রক্ত বাইর হবে। আল্লাহ তাআলা দেখবে এরা হলো শহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা কয়, যারা শহীদ হয়ে মারা যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, এরা কবরের ভিতরে জিন্দা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য শহীদের মর্যাদা এত বেশি রে বাবা। তারপরও আল্লাহ রাসূল বললেন, শহীদের এই মর্যাদা চাইতে পিতা মাতার খেদমত করা বড় সওয়াব। পিতা মাতার ভাইজান খেদমত করা শহীদের মর্যাদা চাইতে আরো দাম বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করে জন্য দাম বেশি কি আমার ভাইরা? এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। জোরে বলেন কত ঠিক কি না? রাজি কারা কারা হাত তুলে দেখান নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আব্বা আম্মা যাদের ঘরে আছে এদের খেদমত করব, এদের খেদমত করা ছাড়া জান্নাত নসিব হবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার জন্য তাকান। হে যুবক ভাইরা, অনেক সময় দেখা যায় তুমি যখন ছোট ছিলা, ও ভাই, মা যখন ডাকছে তখন খানা খাওয়াইছে তোমারে, বাড়ি নাই পাড়ায় যায় খুঁজে নিয়ে আসছে, খানা খাওয়াইছে। শুধু মানুষের কাছে কই গেল, কই গেল?
বাড়ির বাইরে গেছো হাঁটতে হাঁটতে, মা ধরে নিয়ে আসছে তোমারে খানা খাওয়াইস, মুখে তুলে দিয়ে খানা খাওয়াইস, সুস্থ তুমি হাঁটতে পারো, সবই করতে পারো, খেলতেছ, আর তোমারে খেলা খেলায় আর মা মুখের ভিতরে খেলা তুলে দেয়। ও যুবক ভাইরা, দেখা যায় ওই মা, আমার ভাইরা, মা দুনিয়া জীবিত থাকা অবস্থায় দেখা যায় আমার ভাইয়ারা, ওই মা বাবা তোমরা 12 ভাই এক হাঁড়ির ভিতরে তোমাদের ভাত রান্না করে খাওয়াছে, কিন্তু দেখা যায় বিয়ে শাদী যখন হয়ে গেল, ছেলে মেয়ে যখন হয়ে গেল, ওই হাঁড়ির ভিতরে 2 জন মার ভাত আর তোমাদের জোটে না। জোরে বলেন না কত ঠিক কিনা? অথচ মা কতজনের ভাত খাইছে জোরে বলেন? এক হাঁড়িতে 12 ছেলের ভাত খাইছে আমার ভাই জানলে, ওই হাঁড়িতে 2টো পিতামাতার ভাত হয় না, পিতামাতার আলাদা করে রান্না করে খেতে হয়। ও আমার যুবকরা, এ আমার ভাইয়েরা, হগল না গ্রামবাসীকে অনুরোধ করবো, হে যুবকের দলেরা, আল্লাহর কসম দেবনি ভাইজান, তুমি যখন তোমার সন্তানাদি দিয়া ঘরে বসে খানা খাও, তোমার মা বাবা আলাদা রান্না করে খায়, তুমি তাকিয়ে তাকিয়ে দেখবা তার কলিজা পুড়ে যায়, ছিঁড়ে যায়, বারবার ফেলফাল করে তাকায়। আহা, ওই চুলার ভিতরে এক হাঁড়ির ভিতরে 12 জন ছেলের ভাত রান্না করে দিয়েছি, এক হাঁড়ির ভিতরে তাদের ভাত হয়েছে। আহা, এখন 2 জন মানুষের ভাত হয় না, কি রান্না করে কি খায় খোঁজ নিলাম না, দেখালাম না, ডাকলাম না, ও ভাইজান তাদের খবর নিলাম না। আল্লাহ কয় অপেক্ষা করো, তুমিও অমনি হবা। জোরে বলেন কত ঠিক কিনা? এজন্য জানিয়ে রাখবা যুবকেরা, দুনিয়ার ভিতরে মনে করো আমি অনেক কিছু হয়ে গেলাম, কোটিপতি হয়ে গেলাম, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম, কিন্তু পিতামাতার খবর নেওয়া অবাক। ছেলে বিয়ে হওয়ার আগে মার সাথে কত কিছু বাহানা করে, মার কাছে যাইয়া কত বসাবসি করে, কিন্তু ভাইজান বিয়ে হওয়ার পরে আর মার খেদমত করতে চাই না। ভাইজান আগে ভেদ হয়ে যায়, কয় আমি আলাদা হয়ে যাব, আগে আলাদা হয়, আমি বলি আলাদা হও, কিন্তু মা বাপরে নিয়ে হও। জোরে বলো কথা ঠিক কিনা? পিতামাতারে তুমি নিয়ে নাও, পিতামাতার খেদমত করার জন্য তার সাথে নিয়ে নাও। 1 নম্বর ভাইজান, আমি মনে করি সমাজে বড় বাধা হলো বর্তমান যুগের ডিজিটাল বৌমারা। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক সন্তানের সদিচ্ছা থাকলেও বর্তমান জামানার ডিজিটাল বৌমাদের কারণে আর মাকে একসাথে ভাত বেড়ে নিয়ে খাওয়া সম্ভব হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য যত শ্বশুর শাশুড়ি নিজের মাকে, ভাইজান রে, নিজের বেটার বউ যারা আছি, এরা যারা, আমি বারবার বলছি, যারা এ কথা মনে করি যে হ্যাঁ আমার পিতামা, আমার বাপের বাড়ি আমি আসছি ছিলাম, কিন্তু এখন শ্বশুর বাড়ি আসছি, আসার পরে ডিজিটাল যুগের বৌমারা এখন মনে করি কি জানেন? ও ভাই, যেই আব্দুল কুদ্দুস, যে আব্দুল সলিম মন্ডল, কলিম মন্ডল, ও ভাই, এনারা নিজে হাতে এই জমি জায়গাগুলা ভাইজান কত কষ্ট করে, আসলের টাকা কত কষ্ট করে না খেয়ে না দিয়ে 20 বিঘে 30 বিঘে জমি করছে, এক ছেলে 10 বিঘে জমি পাইছে। এইবার হোম মিনিস্টার বাড়ি আসছে, আমার ভাইরা ডিজিটাল বৌমা, ও কয় জমি কি তোমার বাবার জমি? জোরে বলেন কথা ঠিক কি না? ভেনে করে দেখাই বাড়ি আমার, এমন বসাই বসছে, কয় এখন আর এই সংসারের মন্ডলী করার ক্ষমতা তোমার নাই। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহু আকবার। ভাইজান স্বামীর এমন বুঝায়, স্বামীর এইভাবে বুঝায়, ভাইজান 3টা ছেলে হলে 4টা ছেলে হলে কয় তুমি শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি একা খরচ দাও, তুমি একা এত টাকা দাও, তুমি একা দিবে কেন? আর কি ছেলে নাই ওগুলা কি চোখে দেখে না? ওদের কাছে ভাগ করে দাও। ভাইজান টাকা অর্ধেক রাখে, অর্ধেক দেয় না। জানিয়ে রাখবি যুবক, জানিয়ে রাখবা যুবক, তুমি যদি তোমার মায়ের অসুখের জন্য টাকা ভাগ করে দাও, আর টাকা হাতে করে নিয়ে তোমার বেটার বউ যারা আছে তারা যদি এই কাজ করো, জানিয়ে রাখবা তোমার অসুখের সময় তোমার সন্তান, তোমার বেটার বউরা টাকাই দেবে না, ধুকে ধুকে মরতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ধুকে ধুকে মরতে হবে। এই জন্য বলবো ডিজিটাল যারা বেটার বউ আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছে সম্পদের মালিক তারা হতে চায় না। তারা সব কিছু করেছে তোমাদের জন্যই, তারা তোমাদের দেওয়ার জন্যই করেছে, সুতরাং তারা মণ্ডলী চায় না। তারা যদিও মণ্ডলী করে তোমার মঙ্গলের জন্য করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাই বলেন তো দেখি, যারা আজকে আমাদের সামনে আমরা যারা বসা আছি, ও ভাই আমাকে যেভাবে আমার বাপ মা ভালোবাসে, আপনার একটা ছেলে হয়েছে, অর্থাৎ আমার মায়ের নাতি ছেলে, বলেন তো দেখি এই নাতি ছেলের সামনে আপনি একটা সল আমার মায়ের সামনে যদি আমি মারি, আমার মা কি সহ্য করতে পারে? যদি বলেন পারে? পিছন থেকে যাই যা মা আমারে চাটি শুরু করে দেয়, কি করে মারিস কেন?
ওরে মারিস কেন? কত দরদ! নিজের সন্তানের যেমন দরদ করছে তার চেয়ে বেশি দরদ করে নিজের নাতি ছেলের ওপরে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? তার মানে তোমার প্রত্যেকটা ফুটায় ফুটায় হলো মায়ের দরদ, মায়ের ভালোবাসা। মা কখনো চাই না আমার ছেলের ভাত যদি নাও দেয়, সে সন্তানের একটা টাকা, একটা সম্পদ, একটা জমি আর গাড়ি আর বাড়ি নষ্ট হোক, ওই মায়ের কলিজায় বরদাস্ত করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং বইয়ের খালি কানের ভিতরে ঘ্যানর 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 ঘ্যানর, রাত্রি একেবারে ভাইজান রে সেই সাপের মন্ত্র যখন পড়িয়ে দেয়, এবার সাপ মারার জন্য যেমন রেডি হয়, এমন বাপ মাকে মারার জন্য কিছু যুবক আছে রেডি হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ যুবক, খবরদার। বউ যতই বুঝাক, যতই কিছু করুক, মা যদি অন্যায় করে তারপরও মাকে গালি দেওয়া হারাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন হাদিসের ভিতরে আসছে, বাপ মা যদি জেনা করে, জেনার মতো গুনাহ যদি পিতামাতা করে, এই পিতামাতার গায়ে হাত দেওয়া, পিতামাতাকে বকা দেওয়া, পিতামাতার সামনে জোর আওয়াজে কথা বলা, মারতে যাওয়া, এটাও সন্তানের জন্য হারাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে হুজুর বকবে কিটা, করবে কিটা? আপনার অধিকার নাই। আপনি আপনার মহল্লাবাসীকে বিচার দিবেন। আপনার বাবা অন্যায় করেছে, আপনার চাচা আছে, ওনার যারা মুরব্বী আছে, এদের কাছে বলো, এরা বিচার করবে। তোমার বিচার করার, তোমার গালি দেওয়ার অধিকার নাই। সুতরাং বাবাকে মারতে যাওয়া হারাম। জোরে বলেন কি? যদিও অন্যায় করে, অন্যায়ের বিচার তুমি তোমার প্রতিবেশী, তোমার চাচাদের, তারপরও তাদের কাছে দাও, কিন্তু তুমি নিজে বিচার করতে পারবে না, অধিকার তোমার নাই। সুতরাং শরীয়তে বলতেছে, এমন পিতামাতার এত সম্মান, তার ইজ্জত, যে সন্তান নিজে পিতামাতার চরম গুনাহ করলেও এই গুনার প্রতিবাদ সন্তানের করার অধিকার নাই। সন্তান কাদের কাছে বলবে? তার সমবয়স্ক যারা আছে তাদের কাছে বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বুঝা গেল এই পিতামাতার কত মর্যাদা, কত সম্মান। এ আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি এই জন্য বলি, যারা দুনিয়ায় ডিজিটাল বিটাল বউ আছেন, যারা মনে করে আমার স্বামীর বাড়িতে এটা আমার ভাইজান, একেবারে তেজ ভাইজান রে, নিজের ভাইজান রে, সম্পদ নিজের বাবার সম্পদ, যারা মনে করেন, আমি আপনাদের বলি, মা জানিয়া রাখবা, যে যেমন করে খুশি পড়ে গোবর হাসে, এ কথা ভাইজান সবাই জানে, একদিন এই সময় সবারই আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, জানিয়ে রাখবা। তুমি যদি তোমার শাশুড়িকে আলাদা করে দাও, তোমার শাশুড়ি যদি আলাদা ভাইজান রান্না করে ভাত খাইতে হয়, তোমার এই চাইতে আরো বেশি মারাত্মক ভাইজান রে, সামনে বিপদ তোমার আসতেছে। সুতরাং এই কাজ তুমি জীবনে কখনো করবা না। অনেক ভাইজান বিটার বউরা এই কাজ করে থাকে, ডিজিটাল বউরা এই কাজ করে থাকে। এই জন্য বলবো, আল্লাহর কসম, পিতা মাতার পিছনে যত টাকা খরচ করবি রে যুবক, জানিয়া রাখ, আল্লাহ তাআলার কসম দিয়ে বলে, ভাইজান 1 লাখ খরচ করবে, আমার আল্লাহ তাআলা বাপ মা তাকিয়ে কিছু বলবে না, একটু মনের ভিতরে শুধুমাত্র আল্লাহর কাছে নিঃশ্বাস ফেলবে, আল্লাহর কসম কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। কোটি টাকার মালিক হয়ে যাবা। ভাইরা আমার দিকে দেখাও। তার কারণ আমি আপনাদেরকে বলতে চাই, হে আমার ভাইরা, বাস্তব তার প্রমাণ আমি, আপনারা গ্রামের সবাই জানেন আমার কি ছিল কি ছিল না। আল্লাহর কসম, আমি আমার বাবার চিকিৎসার জন্য, আমার মায়ের চিকিৎসার জন্য, আমার কোনো ভাইদের কাছে কারো কাছে একদিন একটা টাকা চাই নাই। কষ্ট করে হলেও সব খরচ আমি নিজে দিয়েছি। আমি হাসপাতালে যখন আমার মা যে রাত্রে মারা যায়, আমি ভাইজান দিনের বেলায় ওনাকে কোলে করে একা তুলে নিয়ে, আমার পাশে আমার হুঁচির উনিও নাই, আমি একা একখানা রুম থেকে আমার মাকে কোলে করে নিয়ে বেডের ভিতরে যখন শোয়াই দিলাম, আমার মা আমার হাত দিয়ে বলল, বাবা রে, এত কষ্ট করেছো, এই কষ্টের ফল আল্লাহ তোমাকে দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতে চাই, হে যুবক আমার ভাইরা, পিতা মাতার জন্য যত সম্পদ তুমি খরচ করো না কেন, আল্লাহর কসম ওটা তোমার থেকে ফুরাবে না, ওটা নষ্ট হবে না। আমি তোমার কসম দিয়ে বলি, তুমি যদি দুনিয়ায় না হও, তোমার সন্তান, তোমার নাতি সন্তান, তারা বংশের ওই দোয়া পেয়ে যাবে, তাদের সম্পদ কখনো ফুরাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দিকে জানাই, কোন আলেম কোনদিন তার বাবা মাকে ছাড়তে চাই না। যদি ভাত না হয় তারপরও কিন্তু মায়ের এক মুঠ ভাত, বাবার এক মুঠ ভাত দেওয়ার চেষ্টা করে। এ আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন। এই জন্য পিতা মাতার কাছে আপনি যা নিয়ে যান না কেন, কিছুই লাগবে না, মাঝে মধ্যে টাকা দিয়ে যাবেন। ভাইজান যখন ফেলফাল করে চেয়ে থাকে, আপনি বাবা মার কাছে চেয়েছেন ছোটবেলায়, কিন্তু বাবা তোমার কাছে লজ্জায় চাইতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? তুমি
তোমার বাবা চাইতে পারে নাই জন্য বাবা না চাইলেও দিয়ে দাও। হে আমার ভাইরা, বাবা যদি নাও চায় মাঝে মাঝে টাকা দাও, 500 দাও, 300 দাও, 100 দাও, 200 দাও। বাবা ভাইজান খরচ যদি না করে তোমাদের জন্যই থুয়ে যাবে, অনর্থক বাবা খরচ করবে না। এই জন্য ওই বাবার কাছে এইভাবে টাকা দাও, বাবারে খুশি করো। মার হাতে টাকা দাও, মাকে খুশি করো, মা খুশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার জন্য মা 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 মামুন মা ভাইজান খুব ভালো করে খেয়াল করেন। ও ভাইজান আপনি একটা শাড়ি এনে দিয়েছেন, মায়ের জন্য শাড়ি আনছেন, শাশুড়ির জন্য শাড়ি আনছেন। শাশুড়ি জামাইকে ভালোবাসে, তার একটা স্বার্থ আছে। দুনিয়ার ভাইজান অন্য মানুষ ভাইজান বিয়াই বিয়াইকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু মার ভালোবাসা ভাইজান নিঃস্বার্থের কোনো স্বার্থ মায়ের ভালোবাসার ভিতরে নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই আমার দিকে দেখান, শাশুড়িকে শাড়ি দিয়েছেন, ওই শাশুড়ি যদি ভাইজান শাড়ি একটু খারাপ হয় পাড়ার লোককে দেখায় না ভাইজান, মুখটা হুম বলে তাকে স্বার্থের ভালোবাসা ঠিক কেন? জোরে বলেন। আর মারে একটা শাড়ি দিয়ে দাও, পাড়ার লোকের কাছে দেখায়, এই দেখ আমার ছেলে শাড়ি নিয়ে আসছে, এত আনন্দ, মায়ের বুক ভরা আনন্দ। আল্লাহ কয় বান্দা হাত তুলে মার দোয়া করা লাগবে না, মাঝে আনন্দ করেছে, তুমি গুলি মেরে দিয়েছ, এই গুলি আল্লাহর আরো সে যায় লাগছে, এটা কখনো মিস হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের বলতেছি আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা দুনিয়ার ডিজিটাল বোমা আছো বাবা, এই জন্য বেটার বউদের বলবো ভালো করে খেয়াল করেন। যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে কানাকাড়ি করবেন, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি তারে খাবো, আমি তারে লালন পালন করব, আমি তার কবর যাওয়া পর্যন্ত খেদমত করব। আল্লাহর কসম, এই খেদমত তুমি যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেই বলদা দিবে, আল্লাহ তাআলা তোমাকে এমন দেওয়া দেবে দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আমার ভাই আমার দিকে তাকান, আর যদি উল্টা পাল্টা ব্যবহার করো বাবা, জানিয়া রাখবা মা তোমার কপালে খবর আছে, ঠিক কিনা? জোরে বলেন। একটা সত্য বাস্তব ঘটনা বলি, কিতাবের ভিতরে লিখছে আমার ভাইয়ারা, এক বেটার বউ ভাইজান একজন ব্যক্তির একটা মাত্র সন্তান বিয়ে করছে। ভাইজান সন্তান ছিল অনেক ভালো মানুষ, সন্তান ছিল অনেক ভালো। হে আমার ভাইরা, সন্তান ছিল অনেক ভালো, খুব ভালো করে এখানে সন্তানটা নেককার আল্লাহওয়ালা ছিল। সন্তান পিতা মাতারে কলিজা দিয়ে ভালোবাসতো। ভাইজান বিয়ে দিয়ে নিয়ে আসছে, কিন্তু ভাইজান দাজ্জাল মার্কা একটা বউ নিয়ে আসছে, বেটার বউ। খুব ভালো করে খেয়াল করেন ও ভাই, বেটার বউ ভাইজান কি শুরু করলো, স্বামী স্ত্রী দুইজন বসবাস করে। ভাইজান সন্তান অফিসে চাকরি করার জন্য যায়, চাকরি করে সন্তান ভাইজান একদিন হঠাৎ করে তার স্ত্রী ভাইজান মা প্যারালাইসিস রোগী হয়ে গেছে। স্ত্রী ভাইজান দু একদিন খেদমত করতে করতে না করতে কয়, শোনো আর তোমার বাসায় আমার থাকা সম্ভব হবে না। কয় কেন? কয় তোমার মার খেদমত করব নাকি অন্য কাজ আমি করব, আমার পক্ষে সম্ভব নয়। বুঝায় সুন্দর করে বলে, স্বামী আমার ভাইজান খাটের সোয়াই নিয়ে কয়, স্বামী আমার তোমার সন্তানগুলা লালন পালন করতে হবে, এর জন্য চুয়াডাঙ্গায় যেখানে চাকরি করো ওখানে একটা বাসা দেখো, ওই জায়গায় যাইয়া ছেলে মেয়েগুলা লালন পালন করে। তখন ছেলে কয়, আমার মাকে কে দেখবে? কয় তোমার মার জন্য একটা কর্মচারী রাখো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে সন্তান রেখে গেল, সন্তান সকালবেলা চাকরিতে চলে গেল। কিন্তু ভাইজান রে দাজ্জাল মার্কা বেটার বউ সকালবেলা ভাতটা রান্না করছে, স্বামীরে খাইয়ে দেওয়ার পর অবাক ভাইজান শাশুড়িকে খাবার দেওয়া যাওয়ার সময় আমার দিকে তাকাল, থালার ভিতরে ভাত নিয়েছে। ভাইজান ভাতটা এইভাবে চৌকির উপরে ভাইজান রে খাটের উপরে ঠেলা মেরে ফেলাই দিয়েছে, একটু ঠেল দিয়ে ফেলাই দিয়েছে। ভাইজান মা প্যারালাইসিস রোগীর শাশুড়ি ভাইজান ফেল ফেল করে তাকায় দেখার পর সে তো ভাইজান জ্ঞান হারা হয় না, বুঝতে পারছে মুসলমান। ফেল ফেল করে তাকায় আর চোখগুলো দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। এমন অবস্থায় তাকায় দেখে আমার ভাইয়ারা এই পানিটা ভাইজান রে কেমন যেন কিভাবে ঝটকা মেরে দিয়ে চলে যায়। খুব ভালো করে খেয়াল করেন। এরপরও মা কিছু মনে করে না। ভাইজান পরের দিন আর একটা ঘটনা ঘটছে আমার ভাইয়ারা। ভাইজান কয়, হে আমার মা, বেটার বউরে ভাইজান প্যারালাইসিস রোগী, ভাইজান রে মুখে ঠিক মতো কথা বাইর হয় না। মা মা বলে ডাক দিয়ে কয়, মারে শোন আমার পিঠটা একটু চুলকায় দেয়। বেটার বউ ঘরের ভিতরে যাইতেছিল ভাইজান রে চাউল আনার জন্য, মুখটা ঝটকা মারিয়া কয়, সারাদিন তোমার কাজ করি না, আমার অন্য কাজ আছে। এই বলিয়া ঘরের ভিতরে চলিয়া যায়। প্রথমে শাশুড়ির ভাইজান পিঠটা চুলকাই দেয় নাই,
এরপরে ভাইজান ঘরের ভিতরে যাইয়া চাউল আনতে গেছে, হাতের ভিতরে চাউলের হাঁড়ি। আমার ভাইয়েরা চাউল হাঁড়ি নিয়ে চলে আসতেছে, এমন সময় আরেকবার আমার পিঠটা একটু চুলকায় দাও, আমি আর সহ্য করতে পারি না। সুযোগিতার হাত ফিরে যাই না, এই জন্য বারবার আমার চুলকায় দাও। রাগের বসাতে ভাইজান ডিজিটাল ব্যাটার বউ, দাজ্জাল মার্কা ব্যাটার বউ কি করছে জানেন? রাগের বসতে দুই হাত দিয়া ভাইজান রে হাঁড়ির চুলা ধরিয়া, ভাই কি বলে ভাইজান হাঁড়ি ধরিয়া এইভাবে পা দিয়া শাশুড়ির পিঠটা চুলকায় দিয়ে, যে একটু জোরে চুলকায় দিয়ে রাগ করে ভাইজান রান্না ঘরে চলে যায়। শাশুড়ি পিঠে আঘাত পাইয়া ভাইজান কান্না শুরু করে, ফ্যাল করে তাকায় আর কান্না করে। সন্তান যখন আসে ভাইজান তার কাছে বলে আর কাঁধে চোখের পানি ফেলায়। সন্তান আসে মায়ের চোখের পানিগুলো মুছে দেয়, মায়ের চোখের পানি মুছে দেয়, কই মা কান্না করো কেন? মা খুলে বলতে পারে না। ভাইজান বললে সংসারে গন্ডগোল হবে, গঞ্জাম হবে, মা বলতে পারে না। কিন্তু মায়ের অন্তরে যে কষ্ট আমার আল্লাহ দেখেছে কি দেখে নাই। এই কষ্ট নিয়ে আমার শুধু সন্তানের সামনে কান্নাকাটি করে, অনেক সময় বেটার বোর সামনে কথা বলে, আল্লাহ তুমি আমার মরণ দিতে পারো না। এই কথাটা অত সহজে একজন মানুষ বলে না, ঠিক কিনা জোরে বলে? এ আমার ভাইয়েরা এই কাজ করার পরে আমার ভাই খুব ভালো করে খেয়াল করেন, হঠাৎ করে ভাইজান তার শাশুড়ি মারা গেল। এবার বেটার বউ কয়দিন পরে তার একটা সন্তান ছিল, এই সন্তানটারে বিয়ে দিয়ে নিয়ে আসছে। উনি এখন ভাইজান শাশুড়ি হয়েছে, অল্প দিন যেতে না যেতেও উনিও প্যারালাইসিস রোগী হইয়া আল্লাহ একই শাস্তি দিয়া ওই খাটের ওপরে ফেলাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই আমার দিকে দেখান, একই বিচার আল্লাহ তাআলা বিচার কখনো না যায় না। আমার ভাইরা একই বিচার আমার আল্লাহ করছে। বেটার বউ ভাইজান একদিন ওইভাবেই চাউল আনতে গেছে ঘরে। কয় বেটার বউ উনারও ভাইজান যে জায়গায় শাশুড়ি চুলকানি হয়েছে ওই জায়গায় চুলকাইছে, আল্লাহ কয় ওই জায়গায় তোরে চুলকানি দিব। ওইভাবে দিয়া ভাইজান চুলকায়, কয় বেটার বউ, কয় বেটার বউ আমার পিঠটা একটু চুলকায় দাও। বেটার বউটা ছিল একটা ভালো দিনদার বেটার বউ। ভাইজান বলার সাথে সাথে ভাইজান রে কাজ ফেলাই দিয়া শাশুড়ির পিঠের কাছে যাইয়া আপনি যাইয়া যখন চুলকাতে যায়, কিন্তু ভাই বেটার বউর হাত কিন্তু ভাইজান রে শাশুড়ির পিঠে আর যেতে চাই না। শাশুড়ি কয় মারে এতক্ষণ পর্যন্ত কি করিস তুই? মা তাড়াতাড়ি আয়, আমার পিঠটা চুলকায় দে মা, দেরি করিস কাল। কয় মা পিঠটা তো চুলকাতে যাব, কিন্তু কথা হলো মা গো আমার হাত তোমার পিঠে যায় না। ও মা আমার হাত চেষ্টা করে তোমার পিঠে যায় না। তখন শাশুড়ি কয় মা তোমার হাত যায় না, কিন্তু তোমার কি যায় বলো দেখি। তখন কয় মা আমার হাতের জায়গায় আমার ডান পাটা তোমার পিঠে উঠিয়া যায়। কয় মা তোর হাত আমার পিঠে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, তোর পা দিয়ে আমার পেটটা চুলকায় দেয়। এমন ব্যবহার আমি আমার শাশুড়ির সাথে করেছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা গো তুমি আর কে দোহুনা একলা কবরে তোমার আমার দেখা হয় যেন মা জান্নাতের সিঁড়িতে। মা মা গো তুমি আর কে দোহুনা একলা কবরে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, মা যদি কারো ঘরে বোধ ঘরে থাকে সে আল্লাহর বান্দা কোটিপতি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতা যার ঘরে সে কোটিপতি আমার দিকে দেখান হতেই হবে। পিতা মাতার খেদমত করে কোটিপতি অবশ্যই হওয়া লাগবে, আল্লাহর কোরআনের বিধান আল্লাহ তাআলা দুনিয়ায় যুগে যুগে দেখাইছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, বনি ইসরাইল গোত্রে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়। মার খেদমত করলে পিতা মাতার খেদমত করলে কি হয়, এ আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার। বনি ইসরাইল গোত্রে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর বুজুর্গ আল্লাহর বান্দা ছিলেন, উনি মারা গেলেন। ওনার একটা সন্তান ছিল ভাইজান পেটের ভিতরে। ভাইজান স্ত্রীকে বলছে শোনো, ও আমার স্ত্রী শুনে নাও, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, জঙ্গলের ভিতরে একটা গাভী আছে, একটা গরু আছে, ওই গরুটা আমি রেখে গেলাম, আমার সন্তানকে বলিও, আমার সন্তান গিয়ে ডাক দিলে পারে ওই গরুটা আমার সন্তানের কাছে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা বাবার জন্য কি হয়েছে আমার দিকে দেখান, খুব ভালো করে খেয়াল করে রে বাবা। আল্লাহ রাব্বুল আমিন কি না করতে পারে, আল্লাহ তাআলার কুদরতি খেলা।
বনি ইসরাইল গোত্রের ভিতরে ভাইজান একটা ঘটনা ঘটে গেল। কি আমার দিকে তাকান। ঘটনা হলো ভাইজান, একটা লোক ছিল ভাইজান, তার চাচাতো বোন ছিল। চাচার কাছে কয়, চাচা তোমার টাকা পয়সা আছে, তোমার শুধু মেয়ে, এই জন্য তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও। বিয়ে দিলে পারে সে মনে মনে করছে সম্পদগুলো সব আমার হবে। চাচা কিন্তু রাজি হয় নাই। এক পর্যায়ে ভাইজান সেই লোকটা তার চাচারে খুন করছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নিজের এলাকায় রাখে নাই, খুন করিয়া অন্য এলাকার ভিতরে রেখে আসছে। এক পর্যায়ে আমার ভাইয়েরা এই খুন যখন করেছে, ভাই যায় ও ভাই কি হবে, ওই যে এলাকার ভিতরে ভাইজান মানুষের দরজার ভিতরে রেখে আসছে, অন্যজনের উপরে দোষ চাপানোর জন্য। এলাকার মানুষ সবাই দেখিয়া কয়, না না, এলাকার মানুষকে আমরা তো তাকে মারি না, কে তারে মারছে আমরা জানি না। সকল মানুষ এক জায়গায় হাজির হলো, কে বিচার হবে, কি বিচার? এই জন্য তৎকালে যেমন হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন, আল্লাহর পয়গম্বরের কাছে সবাই গেল, যাওয়ার পর বিচার দিল, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের এই বিচারটা আপনি করে দেন। সবাই এক জায়গায় হাজির হইয়া মূসা আলাইহিস সালামকে বলে বিচার করে নেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর ফয়সালা কি করব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে ওই ঘটনা তুলে ধরেন। আল্লাহ বলেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালামকে আমি আল্লাহ জানাই দিলাম। আল্লাহ ওহী নাজিল করলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মূসা ওদের জানায় দাও ওরা যেন একটা গাভী জবাই করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা যেন একটা গরু জবাই করে, ওরা যেন একটা গরু জবাই করে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্দর করে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তখন বনি ইসরাইল গোত্রের লোকগুলা বলল, ওগো মূসা পয়গম্বর, তুমি কি আমাদের সাথে মশকারি মারো, মজা মারতেছ? গরু জবাই করলে সমাধান কি করে হবে? মৃত্যু ব্যক্তির সমাধান কি করে হবে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সমাধান হবে, কোনো সমস্যা নাই, গরু জবাই করো, তারপরে আমি দেখতেছি। গরু জবাই করলে মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, যদি গরু জবাই করো, ওই গরুটা জবাই করার পরে তার লেজটা যদি ভাইজান মুর্দা ব্যক্তির মুখের ভিতরে দেওয়া যায়, সাথে সাথে মুর্দা জিন্দা হইয়া তার কে কতল করছে কাতিলের সংবাদ দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। বিরাট ব্যাপার না? জোরে বলেন, ব্যাপার কি ব্যাপার না? গরুর লেজ ডাকবে, ওই লেজ দিয়া মুর্দার মুখে যখন স্পর্শ করবে, সাথে সাথে ওই ব্যক্তি জিন্দা হয়ে সে বলবে যে অমুকজন আমাকে হত্যা করছে। ভাইজান এই জন্য সকলে কয়, ঠিক আছে তাহলে গরুর কথা বলো, গরুটা খোঁজো। এবার ওরা পেছট পড়ে কয়, গরু তো আমরা জবাই করব, কিন্তু মূসা তোমার আল্লাহর কাছে বলো গরুটা কেমন গরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তারা যখন বললো গরু কেমন হবে, قالوا ادع لنا ربك يبين لنا ما هي। তারা বলল গরুটা কেমন হবে একটু আমাদের বর্ণনা দাও। আল্লাহ নবী কাছে হযরত আল্লাহ তাআলা ওহী নাজিল করে আমার আল্লাহ বললেন, ইন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লাহা ফারিদুন ওয়ালা বিকুরুন ইয়াওয়ালুম বাইনা যালিকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, ওরা বলতেছে যদি ওরা কোনো প্রশ্ন না করে আছে কোনো একটা গরু জবাই করে দিল তাহলে কিন্তু হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু ওরা নিজেরাই পেশাল পারছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে ভাই জানালে তত কঠিন করে দিয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দিকে দেখেন আমার হারা উলামায়ে কেরাম যদি কোনো মাসলা ডাইরেক্ট বলে দেয়, ভাইজান হক্কানি আলেম একজন মুফতি মাসলা বলে দিয়েছে, ওই মাসলায় পেছট পাড়ার দরকার নাই, যেহেতু তুমি কোনো কিছু জানো না, যা বলছো ওটা মানিয়ে নাও। আবার যদি তুমি দলিল তালাশ করো, তোমার মতো মূর্খ আর বেয়াদব আল্লাহর জমিনে নাই। জোরে বলেন না, কথা ঠিক কিনা? তুমি তো জানো না, তা তুমি যখন জানো না, উলামায়ে কেরাম বলতেছে কোরআন হাদিস থেকে, আবার তুমি নুক্তাচুরি করো, এর কাছে জিজ্ঞাসা করো, ওর কাছে জিজ্ঞাসা করো, যারা জানে না তাদের কাছে জিজ্ঞাসা করো। মাসালে এমন জায়গায় বলো, ওরা কিছু জানে নাকি, এমন ভাবে কথাবার্তা বলে মনে হয় জানো ভাইজান রে ভাইজান হেগে মুখে পানি নাই না, ও বড় মুফতি হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কত রকম কথা কয় হুজুররা, কত কথা বলে। জোরে বলেন না, কথা ঠিক কিনা?
পেশাল বাড়ছে। আল্লাহ কয় যত পেশাল বাড়বে তত বিপদ। জোরে বলেন কথা ঠিক কি না? সহজ সরলভাবে মাসলা ওরা মেনে নেয় নাই। এরপরে জিজ্ঞাসা করছে গরুটা বুঝলাম। আল্লাহ তাআলা তখন এই আয়াত কোরআনের হুকুম নাজিল করে বললেন গরুটা একেবারে খুব একেবারে মানে ভাইজান রে একেবারে খুব আপনার খুব টকবকে সুন্দর অল্প বয়সের হবে না, আবার একেবারে বৃদ্ধাও হবে না, বরং এর মাঝামাঝি হতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ওরা আবার কয় আল্লাহর কাছে বলো তো মুসা, ফের তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। সবই বুঝলাম কিন্তু গরুর রংটা কেমন হবে একটু জিজ্ঞাসা করো দেখি। কতগুলো পেছর দেখেছেন? গরুর রংটা কেমন হবে জিজ্ঞাসা করো। তখন আল্লাহ তাআলা বলে দিলেন গরুর রংটা হবে ভাইজান রে গাঢ় পেয়ালা কালার। জোরে বলেন কি? গাঢ় পেয়ালা কালার। জোরে বলেন আল্লাহু আকবার। যত প্রশ্ন করে তত কঠিন। এরপরে আবার জিজ্ঞাসা করছে সবই বুঝলাম কিন্তু গাঢ় পেয়ালা কালার বুঝলাম, কিন্তু এরকম গরু তো আমাদের আরও আছে, তে মিলিয়ে যাচ্ছে। এমন একটা গরুর কথা বলো যেই গরুটা কোনো গরুর সাথে মেলে না। এবার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। এবার আল্লাহ তাআলা বললেন তাহলে আরেকটু কঠিন করে দিই, গরুটা এমন হবে যেই গরুটা কোনোদিন হাল চাষ করেনি, পানি সেকেনি, তার দ্বারা কোনো কাজ করা হয়নি, এমন গরু লাগবে। আবার ওই গরুর গায়ে কোনো স্পট থাকবে না, দাগ থাকবে না। সরে বলেন আল্লাহু আকবার। এখন খুঁজে মার, সারা এলাকা খুঁজতেছে। আল্লাহ তাআলা কয় তোরা পেছনগিরি করছিস, তোদের এই পেছনগিরি করার কারণে তোদের টাকা পয়সাগুলো খরচ করেছি, এই জন্য তোদের এখানে কি করি দেখ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন এবার এই গরু খুঁজে বেড়াও। ওরা সারা এলাকা গরু খুঁজে খুঁজে মরে, কিন্তু কোনো জায়গায় গরু খুঁজে পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, কিন্তু ভাই ওই গরু খুঁজে খুঁজে অনেক জায়গায় খুঁজতে কোথাও গরু খুঁজে পাই নাই। হঠাৎ করে ভাইজান আল্লাহ তাআলা আকাশ থেকে দুইজন ফেরেশতা নাজিল করে দিলেন। দুইজন ফেরেশতা ভাইজান মানুষের রূপ ধারণ করে মুরব্বী নাটি অবস্থায় সুন্দর চেহারা নিয়া ভাইজান বনি ইসরাইল গোত্রের লোকের কাছে একদল গেছে। আর ওই দিকে ভাইজান যেই আল্লাহওয়ালা বুজুর্গ যার সন্তান মারা গিয়েছিল, তিনি মারা গিয়েছিলেন, সন্তান রেখে গিয়েছিলেন, ওই সন্তানের কাছে ভাইজান একদল একটা ফেরেশতা চলে গেছে। আমার দিকে দেখান যে সন্তান মারা গেছে, আল্লাহ যে বাবা মারা গেছে, ভাইজান সন্তান রেখে গিয়েছিল, সন্তানের বয়স যখন 8 বছর, সন্তান তাকাই তাকাই দেখে আমার মা আমার আব্বা অনেক আগে মারা গেছে আমারে পেটে রাখিয়া, আমার মা আমার বাবা আমাকে দেখে নাই, আমি আমার মা নিয়ে আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করছে। 8 বছরের বালক মার কথা এমন শোনা শুনছে, এমন খেদমত করছে, 18 বছর পর্যন্ত মায়ের খেদমত এমন করা করছে। আমার আল্লাহর কাছে মা সন্তানের খেদমত দেখিয়া এমন দোয়া করছে, আল্লাহ মায়ের দোয়া কবুল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। 18 বছর বয়স যখন সন্তানের হয়ে গেল, মা এমন দোয়া করলো, মা আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তান আমার জন্য এত খেদমত করেছে, আমার এত ভালো করেছে, আল্লাহ আমার সংসারের অভাব, আমার সন্তানের জন্য কোনো অভাব না হয়, আমার সন্তানকে ধন দৌলত দিয়া আমার সন্তানের জীবনে আর কোনো কষ্ট তুমি রাখিও না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, দোয়া কবুল হয়ে গেল। এমন সময় ওই যুবকের কাছে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সে বলে, ফেরেশতা বলতেছে শোনো যুবক, তোমার বাবা মারা গেছে, তোমার বাবা জঙ্গলে একটা গরু রেখে গেছে, ওই গরুটা তুমি যাও যে জঙ্গলে ডাক দিবা, সাথে সাথে গরুটা তোমার কাছে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কয় কোথায় আছে আমি জানি না, কয় আমার সাথে এসো। ভাইজান ওই মুরব্বির সাথে করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ভাইজান জঙ্গলে যাইয়া যুবক যখন ডাক দিয়েছে বাবার গরুর নাম ধরিয়া, সাথে সাথে গরুটা হাজির হয়ে গেছে। পিছন থেকে মুরব্বী মানুষ তাকে দেখে উনি নাই, গায়েব হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি তো দুনিয়ার মানুষ, উনি ফেরেশতা, উনি গায়েব হয়ে গেছে, আর খুঁজে পাই না। কয় মুরব্বী গেল কোথায়, মুরব্বী গেল কোথায়, খুঁজে আর পাই না। এবার চলে গেছে। গরুটার সাথে সাথে ভাইজান ডাক দেওয়ার পর গরুর গায়ে হাত বোলায়, গরুটা শিকারে গরুর মতো ছোট বাচ্চার আনুগত্য অনুসরণ করে ছোট বাচ্চার সাথে সাথে তার বাসায় চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় গরু থাকলে আমার দিকে দেখান, যুবক গরু পেয়ে গেল। মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা কোটি কোটি টাকা তার ঘরে তুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান বনি ইসরাইল গোত্রের লোকেরা গরু খুঁজে পাই না। এবার ওই ফেরেশতার একজন যে নাম ছিল সে যাইয়া বনি ইসরাইল গোত্রদেরকে বলে শোনো, তোমরা যেই গরু খুঁজতেছো ওই গরুটা এক জায়গায় আছে, ওই জায়গায় সারা গরুটা পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কোথায় পাওয়া যাবে, কয় আমি চিনি চলো যাই। উনি সাথে করে নিয়ে আসছে। আনার পর ভাইজান কয় ওই দেখো গরু ছোট,
করতেছে, ওই ছোট বালকের গরুটা 18 বছর যুবক দাঁড়িয়ে আছে, ওর কাছে যাও, ওই গরুটাই তোমাদের সেই গরু। এই গরুর কথা হযরতে মূসা আলাইহিস সালাম বলছে আমার আল্লাহ তাআলার বিধান। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওরা যায়, যখন যুবকের কাছে চলে গেছে পিছন থেকে মুরব্বি গায়েব হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি ছিলেন আল্লাহর ফেরেশতা, উনি ভাইজান চলে গেছেন। হঠাৎ করে তাকায় দেখে যুবক দাঁড়িয়ে, গরুটাও সুন্দর। কয় যুবক শোনো, তোমার কাছে আমাদের আবদার, বনি ইসরাইল গোত্রের মানুষ আমরা অনেক দিন ধরে গরুগুলা খুঁজতেছি, এই গরু খুঁজতেছি, কোথাও পাই নাই, শুধু তোমার কাছে পেলাম। আল্লাহ যেমন গরুর কথা বলছে এমন গরুই এইটা হলো আমাদের সেই গরু, এই গরুটাই আমাদের লাগবে, আমাদেরকে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে গরু দেব, কিন্তু শর্ত আমার একটা। জোরে বলেন কি শর্ত? আমার একটা, গরু দিব কিন্তু শর্ত হলো এই গরুটা জবাই করা লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় কেন? কয় না, জবাই করা লাগবে। জবাই করার পর এর চামড়াটা সুন্দর করে ছিলতে হবে। সুন্দর করে চামড়া ছিলার পরে এই গরুর জায়গায় চামড়াটা চতুর্দিক থেকে হাত দিয়ে তুলে ধরে এর মাঝখানে যত সোনা মণি মুক্তা জওহর যতক্ষণ পর্যন্ত এই জায়গা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমার গরু আমি বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। একটু কম রাখা যায় না? কই না, হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই, ওই ফেরেশতা শিখাই দিয়ে কিছু শোনো, তুমি এই গরুর দাম এমন ভাবে মারবা জীবনে জানো ওরা শায়েস্তা হয়ে যায়, কারণ এই গরু কিনা ছাড়া তাদের কোনো উপায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। করছে কে? জোরে বলেন কে? কার দুয়ার বরকতে? জোরে বলেন কার দুয়ার? মায়ের দুয়ার বরকতে। আমার ভাইয়েরা, এবার গরু সামনে ভাইজান তো ভাই করা হলো। কয় হ্যাঁ ঠিক আছে, বিপদ আমাদের, আমরা তাই করলাম। তোমার গরুটা আমরা রাজি হয়ে গেলাম, সোনা মণি মুক্তার জওহর দিয়ে ভরপুর করে দেব। বিক্রি করা হলো। আমার ভাইয়েরা, গরু জবাই করা হলো। ভাইজান মণি মুক্তার জওহর দিয়া পুরা গরুর চামড়াটা ভরপুর করে ভাইজান যুবক ছেলে বাসায় নিয়ে চলে গেল। মারে ডেকে বলে, মা আজকে এতদিন কষ্ট করেছো, এই দেখো তোমার মুখের হাসি ফোটানোর জন্য আমার আল্লাহ ব্যবস্থা করেছে। মা সন্তান মণিমুক্তা জওহর নিয়ে মায়ের হাতে তুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মা সন্তানের মণিমুক্তা জওহরের উপরে হাত দিয়ে দোয়া করে প্রাণের সন্তানরে আয় আয় বুকের ভিতরে জড়ায় দেয়া করে, বাবা দুনিয়া যারা পিতা মাতার খেদমত করবে রে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বাবা জানিয়ে রাখবা, তোমার সম্পদ কোনোদিন ফোরাবে না। তোমার সন্তান, তোমার সন্তান, তার সন্তান, তার সন্তান বসে দুনিয়ায় খাবে। পিতা মাতার খেদমতের কারণে, মায়ের খেদমতের কারণে আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পিতা মাতার দোয়া নেওয়ার জন্য পিতা মাতার খেদমত করব, পিতা মাতার হক আদায় করব। কারা কারা হাত তুলে দেখায় নারায়ে তাকবীর।